বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাম্য জীবন। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো আমের বকুল এসেছে, এত যে পুরো গাছটাই ভরে গেছে। তারপর বন্ধুরা বাড়িতে এসে দেখি মা শাক তুলে নিয়ে এসেছে। এই যে মা এখানে বসে শাক বাচ্ছে। শাক অনেক রকমেরই শাক আছে, সব রকমের শাক। তো এখন মাঠে আলু জমিতে এইসব সব রকমের রসি শাক আছে। যেমন লোটে শাক আছে, গয়লা লোটে আছে, আলু গাছের পাতা আছে। আর এখানে প্রচণ্ড ঘাস হয়েছে জমিতে, এই জন্যই অনেকক্ষণ ধরে বাচ্চা হচ্ছে। শাকগুলো যে লম্বা লম্বা ঘাস দেখা যাচ্ছে, তাই মা আমি সবাই মিলে হাত লাগিয়ে শাকগুলো বেছে ফেললাম। এইসব মিক্স করে একটা শাক। তো অনেকেই বাড়ির শাক খায় না, তো খুব কম লোকেই খায়। শাক ভাজা মোটামুটি সবাইকারই ভালো লাগে। তো এমনি ভাজলেও সেটাও ভালো লাগবে, রসুন লঙ্কা দিয়ে। কেউ যদি ভাবো যে পোস্ত দিয়ে ভাজবো, সেটাও ভালো লাগে। লোটে শাক ওই পোস্ত দিয়ে রান্না করলে তো আরোই ভালো লাগে। তো তোমরা কেমন খাও সে? তো চলো বন্ধুরা, মায়ের মোটামুটি শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে মনাকে ড্রয়িংয়ে দিয়ে দিয়েছি, করছে। তো খুব একটা জানে না, ওই মোটামুটি পারে। আর একা তো একদমই করতে চাই না, আর ওকেও একটু ঠিক মতো সময় দিতে পারি না। এই জন্যই যে সকাল সকাল উঠে সংসারের কাজ আছে, তারপরে আবার ওর স্কুল আছে। আর কিছু কিছু আঁকা আছে যে ও নিজেই করে ফেলতে পারে, যেমন এই পাখিটা বানাচ্ছে। আর এখানে কি কি এঁকেছে আমাকে দেখাচ্ছে। এখানে এঁকেছে টেবিল, তারপরে করেছে গাছ, এখানে একটা ফুল গাছ, বিভিন্ন রকমেরই আর কি সব কিছু আঁকায় ওকে। তো মোটামুটি ভালোই আঁকে। এখানেও একটা গাছ করেছে, তারপরে এখানেও করেছে। এখানে একটা আনারস, এখানে একটা কলসি করেছে, তারপরে এখানে একটা পতাকা করেছে। তারপর এখানেও ওগুলোই এঁকেছে। আবার এখানে মাছ করেছে একটা, এখানে পদ্ম ফুল আছে, এখানে তারপরে এলইডি টিভি করেছে, এখানে একটা মেয়েকে এঁকেছে, এখানে গাড়ি করেছে, আর এখানে একটা করেছে শিব ঠাকুর করেছে, এখানে পাখি করেছে, তারপরে এখানে একটা কুকুর করেছে। তো আমি রান্নার ঘরে চলে এলাম। রান্নার ঘরে আসার আগেই আমি কপিটা কেটে নিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি। তো আমি কপিটাকে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম কপিটা, একটু ভাপিয়ে নেব কপিটাকে। এরপরে নুন দিয়ে দেব, এরপরে জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো বন্ধুরা, এখানে আমি আদা রসুন নিয়ে নিচ্ছি, বেটে ফেলছি। আর এখানে আমার আদা রসুন বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমার কপি সেদ্ধ হয়ে গেছে। এবার কপিটা আমি নামিয়ে নেবো, তারপরে ওই ভাপার জলটা আমি ফেলে দেবো। কড়াই তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এরপর টমেটো দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে। এবার আমি চুনো মাছগুলো দিয়ে দেবো। চুনো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছের সাথে মশলা কষা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে কষে নেব। চিনি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। আমার রান্না মোটামুটি ফিনিশ। তো বাঁধাকপিতে একটু চিনি দিলে বাঁধাকপির টেস্ট বেড়ে যায়।
চলো বন্ধুরা, তরকারিটা তাহলে নামিয়ে নিই। আর সুগন্ধটা তো খুব সুন্দর উঠেছে। তো তোমরাও একটু চিনি দিয়ে করবে, খুব সুন্দর লাগবে খেতে। তো এখানেই আমার ব্লগ শেষ করছি। যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে।